ট্রিয়ন স্টুডিওতে আপনাদেরকে স্বাগত। আমরা ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে চাই, কিন্তু আমাদের প্রোগ্রামিং নলেজ নেই। সেক্ষেত্রে আমরা কি করতে পারি? আমরা কি ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট শিখতে পারি? হ্যাঁ, আমরা শিখতে পারবো। ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা প্রোগ্রামিং নলেজ ছাড়াই শিখতে পারি। সো প্রোগ্রামিং নলেজ ছাড়া শেখার জন্য আমাদেরকে প্রথমেই যেটা দরকার হবে, আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল করতে হবে লোকাল পিসিতে। আমরা স্টেপ বাই স্টেপ একটা ভিডিওতে আমরা দেখাবো কিভাবে আমরা এই ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট ওয়েবসাইট ডেভেলপমেন্ট আমরা শিখব, যে কিভাবে আমরা ওয়েবসাইট ডেভেলপমেন্ট করতে পারি এবং ফ্রিল্যান্সিংও করতে পারি উইদাউট এনি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো আমরা দেখব আজকে কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করব আমাদের লোকাল পিসিতে। সো দেখি আমরা কিভাবে ইনস্টল করতে পারি। তবে প্রথমেই আমাদেরকে লাগবে ওয়ার্ডপ্রেস ডাউনলোড করতে হবে। কোথা থেকে? wordpress.org নামে একটা সাইট আছে, সেখান থেকে আমাদেরকে প্রথমেই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করে নিতে হবে। তারপরে আমরা লোকাল পিসিতে সেটা ইনস্টল করব। লোকাল পিসিতে দুইটাভাবে ইনস্টল করা যায়। আমরা আজকে দুইটা পদ্ধতিই দেখব কিভাবে ওয়ার্ডপ্রেস ইনস্টল করা যায়। সো আমরা দেখি স্টেপ বাই স্টেপ। প্রথমে আমরা ব্রাউজার ওপেন করব এবং সেখান থেকে কি লাগবে আমাদের? ওয়ার্ডপ্রেস ডেভেলপমেন্ট। ওয়ার্ডপ্রেস আমরা ডাউনলোড করব। সো আমরা ওয়ার্ডপ্রেস সার্চ দিই, ওয়ার্ডপ্রেস সার্চ দিব। এখন প্রথমেই আমাদেরকে যে লিঙ্কটা আসছে এখানে wordpress.org সাইটে, সেই লিঙ্কে আমরা চলে যাব। এখান থেকে আমরা ওয়ার্ডপ্রেস ডাউনলোড, এখানে ভার্সন দেওয়া আছে 6.3.1, এইটা আমরা ডাউনলোড করব। অলরেডি ডাউনলোড শুরু হয়ে গেছে, আমরা একটু ওয়েট করি। এটা খুবই সহজ একটা পদ্ধতি। কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়াই আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়েবসাইট ডেভেলপ করব। কিন্তু আমরা সর্বোচ্চ চেষ্টা করব কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ছাড়া যেন আমরা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট ডেভেলপ করতে পারি। যে আমাদের ওয়ার্ডপ্রেসটা প্রায় ডাউনলোড হয়ে গেছে। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড হয়ে গেছে। আমরা ফোল্ডারে চলে যাই। ডাউনলোড ফোল্ডারের মধ্যে আমাদের এটা ওয়ার্ডপ্রেসটা ডাউনলোড হয়ে গেছে। অবশ্যই ওয়ার্ডপ্রেস ডাউনলোড করার আগে প্রথমে আমাদের যেটা লাগবে, জ্যাম্প। লোকাল পিসিতে জ্যাম্প ইনস্টল করতে হবে। প্রিভিয়াস ভিডিওতে আমরা দেখেছি যে লোকাল পিসিতে কিভাবে জ্যাম্প ইনস্টল করা যায়। সো আপনারা ওই ভিডিওটা দেখলেই জ্যাম্প ইনস্টল করতে পারবেন, অথবা আগের জ্যাম্প ইনস্টলেশন ভিডিওর লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। সো আমরা এই জ্যাম্প যে ফোল্ডারটা ডাউনলোড হয়েছে এটাকে আমরা কপি করে নিয়ে যাই। কপি করে আমাদেরকে নিতে হবে সি ড্রাইভে, যেখানে জ্যাম্প ইনস্টল করা ছিল সেই জায়গায়। এখানে জ্যাম্প আছে, জ্যাম্প ফোল্ডারে ঢুকবো, দেন htdocs ফোল্ডারে যাব এবং এখানে আমরা পেস্ট করে দিব আমাদের ওয়ার্ডপ্রেসটা। অ্যান্ড দেন এটাকে এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হিয়ার। এটা এক্সট্রাক্ট হতে হতে আমরা জ্যাম্পটা আগে রান করব। তো জ্যাম্প আমরা কোথায় পাবো? আমাদের স্টার্ট মেনুতে XAMPP জ্যাম্প কন্ট্রোল প্যানেলটা ওপেন করব। দেন এটাকে স্টার্ট করব অ্যাপাচি এবং মাইস্কুয়েল। যখন এটা দুইটাই গ্রিন দেখাবে আপনি বুঝবেন যে জ্যাম্পটা রান হয়ে গেছে। আমরা এখন ব্রাউজারে গিয়ে লোকাল হোস্ট, যেহেতু এটা লোকাল পিসি অবশ্যই এটা লোকাল হোস্ট সার্ভার হবে। লোকাল হোস্টে PHP MyAdmin-এ চলে যাব। PHP MyAdmin-এ আমরা একটা ডেটাবেস পাবো, এটা হচ্ছে MySQL ডেটাবেস। তো এখান থেকে আমাদেরকে প্রথমেই যেটা করব আজকে, সেটার একটা ডেটাবেস তৈরি করে নিতে হবে। যে আমরা ওয়ার্ডপ্রেস ইনস্টল করব, ওয়ার্ডপ্রেসের জন্য অবশ্যই আমাদের লাগবে একটা ওয়ার্ডপ্রেস ডেটাবেস। সো আমরা ডেটাবেসে ক্লিক করব, ডেটাবেস ট্যাবে। এখানে আমরা যেখানে লেখা আছে ক্রিয়েট ডেটাবেস, ক্রিয়েট ডেটাবেসে আমরা আমাদের ডেটাবেসের নাম দিব। সো আমরা ফ্রি ভিডিও দিই।
ফ্রি ভিডিও নামে একটা ডেটাবেস ক্রিয়েট করলাম এবং এইখানে একটা ড্রপ ডাউন মেনু আছে, এখানে আমরা সিলেক্ট করব UTF-8 জেনারেল CI, দেন ক্রিয়েট। এরপরে আমাদের ডেটাবেজে আর কোনো কাজ নেই, ওয়ার্ডপ্রেস নিজেই ডেটাবেসটা তৈরি করে দেবে। এখন আমরা আমাদের ফোল্ডারে যাই, এই যে আমাদের এক্সট্র্যাক্ট করার পরে ওয়ার্ডপ্রেস নামে একটা ফোল্ডার হয়েছে, এইটাকে আমরা এখন রিনেম করে দিব, যেহেতু আমরা চাচ্ছি একটা ফ্রি ভিডিও বানাচ্ছি। সো ফ্রি ভিডিওর একটা ওয়েবসাইট আমরা বানাবো। সো আমরা এখন এইটার নাম দিব, এই ফোল্ডারে নাম দিব ফ্রি ভিডিও। ফ্রি ভিডিও নাম দিলাম। এখন আমরা ব্রাউজার পিসিতে লোকাল হোস্ট দেন আমাদের যে ফোল্ডারের নামটা আছে এই নামটাই আমরা এখানে লিখব, ফ্রি ভিডিও। দেখেন চলে আসছে। প্রথমেই আমাদেরকে ওয়ার্ডপ্রেসের ল্যাঙ্গুয়েজটা সেট আপ করতে হবে, যে আমরা কোন ল্যাঙ্গুয়েজে চাচ্ছি। আমরা ইংলিশই দেই, আপনি চাইলে বাংলায় যদি হয় বাংলায়ও করতে পারেন, কোনো সমস্যা নেই। আবার ইনস্টল করার পরেও এই ল্যাঙ্গুয়েজটা চেঞ্জ করা যায়। সো কন্টিনিউ বাটনে ক্লিক করি। এখন দেখেন আমাদেরকে বলছে কি, পরবর্তীতে আমাদের যেটা লাগবে ডেটাবেজের নাম, ডেটাবেজের ইউজার নেম, ডেটাবেজের পাসওয়ার্ড এবং ডেটাবেজের হোস্ট। আমরা অলরেডি কি করছি, ডেটাবেজের নাম তৈরি করে ফেলছি, এটা আমাদের ডেটাবেস ফ্রি ভিডিও নামে। সো আমরা ডেটাবেজের নাম জানি, ডেটাবেজের ইউজার নেম এবং পাসওয়ার্ড আমাদের কি লাগবে, লোকাল হোস্টের ইউজার নেম অলওয়েজ রুট, এবং ডেটাবেজের পাসওয়ার্ড থাকে না, এটা হচ্ছে ব্ল্যাঙ্ক থাকবে। আর ডেটাবেজের হোস্ট কি, অবশ্যই এটা লোকালি যেহেতু কাজ করছে এটা লোকাল হোস্ট, এবং একটা প্রিফিক্স দেওয়া লাগবে ডেটাবেজের নামের। সো আমরা চলে যাই নেক্সট। সো ডেটাবেজের নাম আমাদের দিতে হবে কি ছিল, সেটা ছিল ফ্রি ভিডিও, ফ্রি ভিডিও। ইউজার নেম বললাম, যেটা বলছি সবসময় রুট হবে। পাসওয়ার্ড দেওয়ার দরকার নেই, কারণ এটার কোনো পাসওয়ার্ড নাই। ডেটাবেস লোকাল হোস্ট অলরেডি দেওয়া আছে, প্রিফিক্সও যেটা আছে এটাই থাকবে, আমাদের অন্য কোনো কিছুই চেঞ্জ করার দরকার নেই। দেন সাবমিট দেওয়ার পরে রান ইনস্টলেশন। এখন আমাদের যেটা লাগবে এখানে হচ্ছে সাইটের নাম দিতে হবে, যে আমরা যে সাইটটা বানাচ্ছি সেটা কি নামে হবে। আমাদের যেটা আছে ফ্রি ভিডিও, আমরা সাইটের নামও দিই ফ্রি ভিডিও। এখন একটা ইউজার নেম আমরা দিতে পারি, আমরা দেই ইউজার নেম দিলাম এবং একটা পাসওয়ার্ড দিতে হবে। এটা উইক পাসওয়ার্ড, তারপরও লোকালি যে পাসওয়ার্ডটা দিব আমরা পরবর্তীতে এটা চেঞ্জ করে নিব, কারণ প্রথমে যখন আমরা শুরু করি অ্যাজ এ বিগিনার আমাদের পাসওয়ার্ড মনে থাকে না, ইউজার নেম মনে থাকে না। সো এমন একটা কমন ইউজার নেম পাসওয়ার্ড আমরা ইউজ করব যেটা সবসময় মনে থাকে, এবং এটাকে কনফার্ম করে দিই যে আমরা এই পাসওয়ার্ডটাই ইউজ করব। এরপর আমাদের একটা ইমেল দিতে হবে, এই ইমেলটা অবশ্যই অথেন্টিক হইতে হবে, কারণ পরবর্তীতে যদি আমি পাসওয়ার্ড ভুলে যাই বা কোনো কাজের জন্য আমাকে এই ইমেইলে নোটিফিকেশন যেতে পারে। সো আমরা অবশ্যই চেষ্টা করব এই ইমেলটা যেন অথেন্টিক হয় বা যেটা আছে সেই মেইলটাই ইউজ করতে। তো আমরা দেই এই সাইটের অ্যাডমিনই দিলাম, admin@freevideo.com, এবং সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি, এটা আমরা কি করতে চাই, এটা অবশ্যই ক্লিক করব অ্যাজ এ ডেভেলপার। যখন আমরা ডেভেলপমেন্ট করতে থাকবো ওয়েবসাইট, তখন অবশ্যই সার্চ ইঞ্জিন ভিজিবিলিটি হাইড থাকবে, কারণ যদি না করি সেক্ষেত্রে এটা গুগল ক্রল করবে এবং গুগলে ইন্ডেক্স হইতেও পারে। এসে যদি দেখে যে সাইটটা এখন আন্ডার ডেভেলপমেন্ট, সো পরবর্তীতে আমরা যখন ইন্ডেক্স করতে যাব তখন এটা ইন্ডেক্স করতে সময় নিতে পারে। সো আমরা ইনিশিয়ালি এটা ডিসকারেজ করে রাখবো।
দেন ইনস্টল ওয়ার্ডপ্রেস। আমাদের ওয়ার্ডপ্রেস ইনস্টল কমপ্লিট। আমাদের ইউজার নেম দেওয়া আছে, পাসওয়ার্ড দেওয়া আছে। এখন আমরা লগ ইন করি। এই লগ ইন ফেজে যেটা থাকে এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড, যেখানে ডেভেলপার কাজ করবে এবং কন্টেন্ট যেটা ক্লায়েন্ট দেখবে, এইটা হচ্ছে ব্যাকএন্ড। আমরা যে ইউজার দিয়েছিলাম, পাসওয়ার্ড দিয়েছি, সেটা আমরা দিই। দেন লগ ইন করি। আমার ওয়ার্ডপ্রেস ইনস্টলেশন কমপ্লিট। এটা হচ্ছে আমার ড্যাশবোর্ড, যেখানে ডেভেলপাররা কাজ করবে। এখানে ড্যাশবোর্ডের বিভিন্ন অপশন আছে। নেক্সট ভিডিওতে আমরা দেখব এই অপশনগুলো নিয়ে আমরা কাজ করব, যে অপশনে কোন অপশন কি কাজ করে এটা আমরা দেখব। আর এটার ভিজিট সাইটে গেলে আমরা দেখব এটা আছে কন্টেন্ট, বা আমরা ওয়েবসাইটে যেসব জিনিস দেখি সেটা থাকবে এখানে। পরবর্তীতে আমরা যখন থিম ইনস্টল করব, বিভিন্ন ডিজাইন ইনস্টল করব, তখন দেখব এটা আরও চেঞ্জ হয়ে যাচ্ছে। এটা হচ্ছে একটা পদ্ধতি। এছাড়া আরও একটা পদ্ধতি আছে, আমরা কিভাবে লোকাল পিসিতেই ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। আমরা অলরেডি একটা দেখেছি, এবার দ্বিতীয় পদ্ধতিতে আমরা যাব। সেটা একটু ম্যানুয়ালি আমাদেরকে করতে হবে। এর আগেরটা যেটা করলাম আমরা সরাসরি করছি, বা আমাদের কোনো ধরনের প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বা কোনো ম্যানুয়াল কিছুই করা লাগেনি, বাট এটাতে একটু ম্যানুয়ালি করতে হবে। আমরা সেটা একটু দেখে নেই। সো এটার জন্য আমাদেরকে প্রথমেই করতে হবে কি, একটা ডেটাবেস ক্রিয়েট করে নিতে হবে। সো আমরা phpMyAdmin এ যাই। এখানে ট্যাবে ডেটাবেস ক্লিক করলেও করতে পারি, অথবা নিউতে ক্লিক করেও আমরা ডেটাবেস ক্রিয়েট করতে পারি। আমরা এটা দেই SEC সেকেন্ড ওয়েবসাইট, সেকেন্ড ওয়েব নামে আমার আর একটা ডেটাবেস ক্রিয়েট করি। আমাদের এখানে স্ক্রলে কোনটা লাগবে, UTF-8 জেনারেল CI, দেন ক্রিয়েট। অ্যান্ড দেন আমরা চলে যাব সেম সেই htdocs ফোল্ডারে। htdocs ফোল্ডারে অলরেডি আমাদের ওয়ার্ডপ্রেস ডাউনলোড করা আছে। এটাকে আবার এক্সট্রাক্ট করব, এক্সট্রাক্ট হেয়ার। এটা এক্সট্রাক্ট হয়ে গেলে আমরা আবারও এটার একটা নাম দিব। এটা এক্সট্রাক্ট হয়ে গেছে, যে ওয়ার্ডপ্রেস নামে ফোল্ডার আসছে, এটার আমরা নাম দেই সেকেন্ড ওয়েব। তো আগেরটাই আমরা করছিলাম, এখান থেকে সরাসরি ব্রাউজারে গিয়ে আমরা এটা ওপেন করছিলাম। লোকাল হোস্ট সেকেন্ড ওয়েব দিয়ে আমরা এই পেজটাতে আসছিলাম। বাট আমরা এখন করব কি, এইখান থেকে আমরা কন্টিনিউ করার আগে আমরা কিছু কাজ করে নিব। যেমন এই ফোল্ডারটাতে, সেকেন্ড ওয়েব ফোল্ডারটাতে ঢুকবো। দেন এখানে দেখেন একটা কনফিগারেশন ফাইল, স্যাম্পল কনফিগারেশন ফাইল দেওয়া আছে, wp config sample। এটাকে আমরা রিনেম করে স্যাম্পলটা উঠিয়ে দিব। এটা থাকবে শুধুমাত্র wp config নামে। এরপরে আমরা এটাকে এডিট করব। সো এডিট করার জন্য আমরা একটু আমরা এডিটর ওপেন করলাম। এখানে আমরা ওই ফাইলটা ওপেন করব। ফাইলটা কোথায় আছে, সি ড্রাইভে, জ্যাম্পের মধ্যে htdocs ফোল্ডারে, আমাদের সেকেন্ড ওয়েব নামে। দেন এখানে দেখেন এই সেই কনফিগ ফাইল, এটাকে আমরা ওপেন করব এবং এটার 23 নম্বর লাইনে এখানে দেখেন ডেটাবেজের নাম দেওয়া আছে। আমরা যে কাজটা করেছিলাম এর আগে, এখানে ডেটাবেজের নাম দিয়েছি। ডেটাবেসটা কি ছিল, সেকেন্ড ওয়েব। এই ডেটাবেসটাই আমরা ওখানে নামটা দিয়ে দিব ইসি ওয়েব, এবং ইউজার নেম এখানে লিখব রুট। পাসওয়ার্ডের জায়গায় যেহেতু লোকাল হোস্টের কোনো পাসওয়ার্ড নেই, এটা আমরা পাসওয়ার্ডটা দিব না। সেম এখানে লোকাল হোস্ট যেটা থাকবে, এটা লোকাল হোস্ট UTF-8 ক্যারেক্টার সেট, আর কিছুই আমাদের দরকার নেই। দেন তারপরে আমরা এই সাইটটা ওপেন করে এইখান থেকে কন্টিনিউ করব। দেন ইংলিশ আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, দেন কন্টিনিউ। যাই সেকেন্ড ওয়েবে, এটা ইনস্টলেশন
চলে আসছে। দেন আমরা ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করি, কন্টিনিউ। দেখেন গতবার এর আগের পদ্ধতিতে যেটা ছিল যে আমাদের ডেটাবেজের নাম, ইউজার নেম, পাসওয়ার্ড দেওয়ার দরকার ছিল, কিন্তু সেগুলো যেহেতু আমরা আগেই ম্যানুয়ালি করে আসছি এই কারণে এইখানে আর দেখাচ্ছে না, সরাসরি ওটা ডেটাবেজের সাথে কানেক্ট হয়ে গেছে। এখন শুধু আমরা সাইটের নামগুলো দিব। সাইটের নাম কি? সেকেন্ড ওয়েবসাইট। আমরা ইউজার নেম দিব, পাসওয়ার্ড দিব, উইক পাসওয়ার্ড কনফার্ম করে দিব। আমাদের একটা মেইল দিতে হবে, @com। এটা আমরা ডিসকারেজ করে রাখবো। দেন ওয়ার্ডপ্রেস ইনস্টল করব। এটা ইনস্টল হয়ে গেছে, ওয়ার্ডপ্রেস ইনস্টল হয়ে গেছে। আমরা এখন ঢুকে দেখি এর ব্যাকএন্ডে গিয়ে দেখি এটা ইনস্টল হয়েছে কিনা। দেখেন এটাও ইনস্টল কমপ্লিট। সো আমরা দেখলাম দুইটা পদ্ধতিতেই আজকে দেখলাম ওয়ার্ডপ্রেস লোকাল পিসিতে বা আপনার উইন্ডোজ পিসিতে কিভাবে ইনস্টল করবেন। এটা শুধু উইন্ডোজ পিসি না, ম্যাক বা লিনাক্সেও অলমোস্ট সেম ওয়েতেই ইনস্টল করা যায়। সো আমরা নেক্সট ভিডিওতে দেখব ওয়ার্ডপ্রেসের ড্যাশবোর্ডগুলোর কোনটার কী অপশন। ধন্যবাদ।